ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর মেঘ ডাকছে যে আমরা এখানেই আটকে গেছি। কি লাইন এখনই এগরোল হাফ হাফ করে খাচ্ছি, ফাঁকাই আছে, ভিআইপি গেট দিয়ে ঢোকালো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে প্রথমে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ থেকে আমি শুরু করছি আমার দুর্গাপুজো ব্লগ, যেখানে তোমাদেরকে আমি দেখাবো তৃতীয়া থেকে শুরু করে দশমী অবধি আমি কোন কোন ঠাকুর দেখতে গেলাম, কোন রেস্টুরেন্টে গেলাম, কি কি খেলাম, কাদের সাথে বেরালাম, সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেবো। একটা ব্লগ বানালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই জন্য আমি এইভাবেই বানাবো, যেমন তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, ঠিক এইভাবে চলবে। এবং আমি আশা করছি তোমরা আমার ব্লগ খুবই এনজয় করবে। আর যখন আমি আপলোড করবো ভিডিওটা তখন তো অলরেডি শুভ বিজয় হয়ে গেছে আর তোমরা পুজোকে অনেক অনেক মিস করবে, বাট আমার ভিডিও থ্রু দিয়ে তোমাদেরকে আমি পুজো মিস করতে দেবো না। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করা যায়। এখন বাজছে 4টে আর আমি তো রেডি, আমি 3টের মধ্যেই রেডি হয়ে গেছি, কারণ আরজুর 3টের মধ্যে আসার কথা ছিল, 3টে থেকে 4টের মধ্যে আসার কথা ছিল। তো এটা আমি আগেই রেডি হয়ে গেলাম আউটফিটগুলো আয়রন করে। তো এবার আরজু বলছে যে ও দাঁড়িয়ে আছে আধ ঘন্টার ওপর, কোনো অটো বাস কিচ্ছু চলছে না। তো এতে বোঝা যাচ্ছে যে দিনে দিনে মানে কি অবস্থাটা হচ্ছে, মানে পরের বার থেকে হয়তো আমরা আর পুজোতে আর বেরাতেই পারবো না, মানে হেঁটে হেঁটেই বোধহয় ঠাকুর দেখতে হবে। গাড়ির যা অবস্থা, মানে একটা টাইমও গেছে যখন আমরা অষ্টমী নবমীতেও ঠাকুর দেখতে বেরিয়েছি, বাট এখন এমন দশা যে আজকে তো মানে তৃতীয়া কি চতুর্থী, ওটার মধ্যে একটা কনফিউশন। খবরে বলছে কালকে রাতে চতুর্থী ছিল, আবার অনেকে বলছে কালকে তৃতীয়া ছিল, আবার অনেকে বলছে কালকে দ্বিতীয়া ছিল। তো যাই হোক, তৃতীয়া চতুর্থের মধ্যেই তো, এগুলো তো কোনোদিনও মেন ডেজের মধ্যে পড়তো না। মানে আমরা সারা বছর এরকম পঞ্চমীর রাত্রিবেলা গাড়ি ভাড়া করে ঠাকুর দেখতে বেরাতাম। তো সেই জায়গাতে আজকে এমন অবস্থা হয়েছে যে মহালয়া থেকে সব ওপেন হয়ে যাচ্ছে, আর মানে তারপর থেকে এমন ভিড় হচ্ছে যে কেউ আর দেখতেই পাবে না, এরমই দশা এখন। তো এখন জানি না, প্রায় অলমোস্ট এখন তো 4টে বাজে, এখন আরজু কখন পৌঁছাবে, হয়তো 5টা বাজবে। তো আমাদের বেরাতে তো এরকম ছটা ফটা হবে, কারণ আমরা প্রথমে একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো, তারপর আমরা পান্ডাল হপিংয়ে যাব। তো এখন আপাতত আমাদের প্ল্যান আছে যে পাটুলিতে যে একটা ঠাকুর হয়েছে ওটা যাব দেখতে, তারপর ওখান থেকে মেবি ঢাকুরিয়া সাইডটা একটু যাব। তো দেখা যাক টাইম অনুযায়ী মানে কোথায় কি হয়। এই কুর্তা সেটটা আজকে আমি পরছি, এটা মিন্ত্রা থেকে নেয়া, লিবাস ব্র্যান্ডের। আমি ভেবেছিলাম এটা অষ্টমীর জন্য রাখবো, বাট যেহেতু আজকে আমরা শ্যুটে বেরাচ্ছি তাই জন্য এটাই পরে নেবো। আর আমি আরজুকেও বলেছি এই টাইপেরই সিমিলার একটা কালারের কিছু পরতে, তো রেড কালারের একটা আনারকলি পরছে আর আমি এটা পরছি। এটা অবশ্য রেড না, এটা মারুন, কিন্তু ভিডিওতে সিমিলারই লাগবে। 1 hour later. हेलो गाइस, वेलकम टू अस्मिता's चैनल। और मेरा गला खराब है और अभी जल्दी से मैं आके मेकअप कर रही हूँ क्योंकि हमारा है शूट, तो आप लोग से जल्दी से मिलती हूँ। আরজু চলে এসছে আর এই জাস্ট একটু আগে হলো এসেই শ্যুট করে মতলব মেকআপ করা শুরু করে দিয়েছে। তো অলরেডি আমরা এখনই এখানে 5টা বাজে, তোমাদেরকে 4টের সময় আমি বলেছিলাম, এখন 5টা বাজে অলরেডি। তো আমরা ট্রানজিশনটা করবো এবার, তারপর করার পর আমরা বেরাবো। তো দেখা যাক, মনে হচ্ছে তো 6টা ফটার মতো বাজবে, মতলব যেতে যেতে মনে তো হচ্ছে। তো ঠিক আছে, তোমাদেরকে তো আপডেট দিতেই থাকবো। তো এখন আমরা আছি শক্তি সঙ্গতে, এই ফার্স্ট পান্ডাল হপিংয়ে আমরা বেরিয়েছিলাম, এটা ফার্স্ট ঠাকুর যেটা দেখতে শুরু করতে চলেছিলাম। আর এমন জোর বজ্রবিদ্যুৎ বৃষ্টি এলো যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর মেঘ ডাকছে যে আমরা এখানেই আটকে গেছি। এবার বুঝতে পারছি না এরপর কোনো জায়গায় যেতে পারবো কি না আমরা, প্লাস আজকের বাড়ি ফিরতে হবে। তো খুব টেনশনের সিচুয়েশন। এবার এতক্ষণ শ্যুট করতে করতে আমাদের এত লেট হয়ে গেল যে আমরা 7:30টার সময় বাড়ি থেকে বেরোলাম। ठीक है, পান্ডালে একটু জায়গা পেয়ে আমরা বসলাম, কারণ কিছু করার ছিল না, না বাইরে বেরাতে পাচ্ছি না কিছু, তাই আমাদের যেটুকু শ্যুট পেন্ডিং ছিল এখানেই সেরে ফেললাম। হ্যাঁ, এগুলো তো কি সুন্দর, এখানে কি সুন্দর হচ্ছে, ওর সাথে আলকার প্রচুর মিল।
हाँ हाँ बोले पोर्ट्रेट वीडियो में डालिए मैं बात करूँ पीछे नहीं आ रहा है ना। তারপর বাড়ি ফিরে আমি আরজু আর আমার জন্য অর্ডার করেছিলাম চিজ চিকেন রোল আমিনিয়া থেকে, আর এটা দিয়ে আমরা আমাদের ডিনারটা সেরে ফেললাম। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে ডে 2 আর আজকেও চতুর্থী, চতুর্থী দুদিন পড়েছে এখন যা জানতে পারলাম। তো এখন বাসে 4:10 আর আমি আমার একটা ছোটো বোন আছে মিমি, ওর সাথে বেরাচ্ছি। আর আমরা এখন যাব পাটুলির দিকটা। পাটুলির একটা খুব সুন্দর ঠাকুর করেছে, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয়েছে ওইটা। বাট আমার কাল রাত থেকে শরীর প্রচণ্ড খারাপ, বৃষ্টিতেও ভিজেছি, প্লাস মার ঠান্ডা লেগেছিলো, মার থেকেই ছোঁয়া লেগে হয়েছে যা মনে হচ্ছে। তো প্রচণ্ড সর্দি, আর তোমরা তো জানো কদিন আগে আমার সাইনাস স্পাইক করে আমার মুখ চোখ ফুলে যা তা অবস্থা হয়েছিল, আবার দেখছি এখনও মুখ ফুলেছে, সর্দি হলেই আমার মুখ ফুলে যাচ্ছে। বাট এনিওয়ে আমি তো বাড়িতে বসে থাকার মেয়ে না, আমি ব্লগ করব, বেরাবো এবং তোমাদেরকেও দেখাবো। তাই জন্য এখন আমি পাটুলির ঠাকুরটা দেখতে যাচ্ছি। বাট বেশি কিছু প্ল্যান করছি না, পাটুলির পর দেখা যাক কী হয়, কারণ ওয়েদার তো ভালো না। একটু আগেও বেশ বৃষ্টি হয়ে গেল, এখন একটু কমেছে, তাই জন্য ভাবলাম যে এখনই বেরিয়ে যাই। তো চলো প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। তো বেরিয়ে গেছি আমরা, আর আমার সাথে আছে আমার এই পুচকি বোন মিমি। তোমাদেরকে তো বললাম যে আজকে আমরা ঠাকুর দেখবো একসাথে। আর আমার তো শরীরটা একটু আগে তোমাদের বললাম খুবই খারাপ ছিল, বাট এখন বেরিয়ে ফ্রেশ অক্সিজেন নিয়ে অনেকটা বেটার লাগছে। আর আলো পান্ডাল এগুলো দেখলে তো আরও মনটা ভালো হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে পান্ডালে কি কথা বলছি। এখনও পর্যন্ত পাটুলিটাই ফার্স্ট দেখবো, তারপর দেখা যাক ঢাকুরিয়া বা রাজডাঙ্গা যাওয়ার প্ল্যান আছে। তো তাড়াতাড়ি করে এটা আগে কমপ্লিট করি, আর তোমাদের সাথে পান্ডালে কি কথা বলছি। বাবা মানে কি লাইন এখনই, মানে সেই বাসছে এখন কটা বাজে, 4:30 4:45 হবে, তাতেই এরকম লাইন। মানে সবাই বেরিয়ে গেছে ঠাকুর দেখতে, মানে যা তা কাণ্ড। মানে লাইনটা যাতে দিতে না হয় তাই জন্য বিকেল বিকেল এলাম, বাট কোনো উপায় নেই, এখন লাইন দিয়েই দেখতে হবে। আর কোন দিকে এন্ট্রি বোঝাও যাচ্ছে না, যে কতটা ঘুরে আমাদের এখন যেতে হবে। গতবার আমরা কত ঘুরেছি, এখনো ব্লক করা হয়নি। এই প্যান্ডেলটা ইনস্টাগ্রাম রিলে দেখেছিলাম, আর এত ভাল লেগেছিল, এত সিনেম্যাটিক ওয়েতে ভিডিওটাতে প্রেজেন্ট করা হয়েছিল, তাই এখানে না এসে পারলাম না। আমি আর মা গেছিলাম তারাপত্রায় গতবার, সেম করেছিল। ওরে বাবা ওখানটা দেখ, বেরাবো না, অনেকক্ষণ দেখবো। A few minutes later. আমরা এখন এসছি তালতলাতে, অনেকটা টাইম লেগে গেল, মানে রাস্তা এত জ্যাম, তাই জন্য এবার তালতলাটা ঢুকছি। এবার তালতলা থেকে যাব 95 পল্লী, তারপর লাগছে যোধপুর পার্ক। মনে হয় যোধপুর পার্ক ওপেন হয়নি, মোস্ট প্রবলি 95 পল্লীও হয়নি মনে হয়, কারণ গত বড় চতুর্থীর দিন তো পাইনি খোলা। না গতবার বোধহয় আমরা তৃতীয়াতে এসেছিলাম, খোলা ছিল না, ওই জন্য পঞ্চমীতে হবে উদ্বোধন। বাট তালতলাটা আগে থেকে খুলে দেয়, তো তালতলাতেই যাচ্ছি। তালতলা কমপ্লিট হয়নি। खुदा आलू दाल
ছাড়া জীবন দাও। তুমি কত প্রাণ অন্ধকারে চোখহীন স্বপ্নহীন, তারা দেখে না তোমার অনন্ত সৌন্দর্য। ছিল যা ভালোই করেছে, ভালোই লাগলো। এবার চলো তোমাদের একটু মেলা দেখিয়ে দিই। আমি অন করতেই ভুলে গেছিলাম। সুন্দর সুন্দর কালেকশন আছে, জুয়েলারি কালেকশনও বেশ ভালোই। এই পুজো মেলাটা বেশ বড়ই হয়, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এদিক দিয়ে আয়, ঠিক আছে যাবি? ব্লগটা ভাল লাগবে দেখতে, মেলায় দেখালে। এইটা কিনলাম, বেশ কিউট, এটা মেকআপ করার সময় কাজে লাগবে। মেলা থেকে বেরিয়ে আমি আর মিমি খেলাম একটুখানি লেবু চা, যাতে একটু এনার্জিটা পাই আরও হাঁটবার জন্য। চতুর্থীর রাত বলে যোধপুর পার্ক উদ্বোধন হয়নি, তাই জন্য আমরা বাইরে থেকেই দেখলাম এই প্যান্ডেলটা। এইটা কোনোবার পঞ্চমীর আগে ওপেন হয় না, মানে তৃতীয়া চতুর্থ। দাদা একটু বাজানোটা হেভি কিন্তু আওয়াজটা। যাচ্ছি 95 পল্লীর দিকে, আর আমার মনে হচ্ছে না ওটা ওপেন হয়েছে। এই পেছনে তোমরা দেখছো ছাপড়ি পিপুলরা বাঁশি বাজাচ্ছে, আমরা যাচ্ছি আনন্দ করতে করতে 95 পল্লীর দিকে। ওটা এটা পুরো ওয়ার্ডস দিয়ে বানিয়েছে, হাওয়া পাখা দিয়ে, খুব সুন্দর লাগছে। ভিড় দেখে মনে হচ্ছে যেন অষ্টমী চলে আসছে। এসে গেছি আমাদের পুরনো পাড়াতে, যাচ্ছি বাবুবাগান দেখতে। সেই পুরনো পাড়া যেখানে আমার জন্ম হয়েছিল, পাড়াটাকে আমি খুব মিস করি, স্পেশালি পুজোর সময়। এরকম সবসময়টা লোকজন, আলো, এগুলো আমি এখন যেখানে থাকি সেখানে অবশ্যই এটা পাই না, খুবই মিস করি। একটু হল্ট নিয়েছি, আর এখানে বাবুবাগান পাশে বললাম তোমাদের, আমাদের পাড়াতে, তো আগের পাড়া। তো এখন এখানে বসে আমি আর আমার এই পুচকি বোন, আমরা দুজনে এগ রোল হাফ হাফ করে খাচ্ছি, কারণ আমাদের একটু কিছু আরও খাওয়ার প্ল্যান আছে, তাদের পেটটা ভরাতে চাইছিল হাফ হাফ করে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই চাই, তাই জন্য একটু এখানে খেয়ে নিই, তারপর দেখা যাক অ্যাক্রোপলিসের ওখানে এই যদি কিছু খাই। আর এই হচ্ছে সেই পুজো বান্ধব সম্মিলন, এখানেই আমরা আগে অঞ্জলি দিতাম, এই পুজোতেই আমার পুরো শৈশবটা কেটেছে। এটা বলতে গেলে এটা আমাদেরই পুজো ছিল, আমার বাবারাই করতো এই পুজোটা, তো খুব মিস করি সত্যি এই পুজোগুলোকে। হ্যাঁ, কেমন? ভালো ভালো বানিয়েছে, দেখি এবার আমি ট্রাই করে দেখি কেমন লাগে। কেমন? এইখান থেকে আমি আগে মেহেন্দি পড়তাম, অনেকবার পড়েছি মেহেন্দি ছোটোবেলাতে। এসে গেছি আমাদের বাবুবাগান। ডান্সের ওপর করেছে এটা, যে তোমরা দেখতে পাচ্ছ, নামগুলো আছে লেখা।
এটা পুতুল নৃত্য, হাউ সুইট। এটা সব থেকে আমার কিউট করেছে ঠাকুরটা, বেশ হ্যাঁ কিউট। সেখান থেকে ও ওপরটাও তো হেভি। এই বছরের সেলিমপুর পল্লীর প্যান্ডেলটাও আমার ভীষণ ভালো লেগেছে, খুবই কালারফুল। এবার আমরা যাচ্ছি রাজডাঙ্গার ঠাকুর দেখতে। 26/9/1990। আচ্ছা একটু আমি খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে, ভিআইপি গেট দিয়েই ঢোকালো। তবে আমরা ভিআইপি, আমাদেরকে এমনিতেও ভিআইপি দিয়ে ঢোকানো উচিত, আমরা কেন এমনি যাব, তো জন্য ভিআইপি দিয়েই যাচ্ছি। এগিয়ে চলুন সামনের দিকে, স্যার এগিয়ে যাবেন সামনের দিকে, সামনের দিকে এগিয়ে চলুন। এই পুজোটার ভলেন্টিয়ার্সদের ব্যবহার জঘন্য ছিল, শুধু একটা ভলেন্টিয়ার না সবকটারই। প্যান্ডেলে ভিড় কিন্তু খুবই কম ছিল, স্টিল ভলেন্টিয়াররা কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, ফটো তুলতে দিচ্ছে না। আমি তো বুঝি না এরকম করে কি লাভ হয়। খুব যদি ভিড় হয় তাও একটা মানা যায়, বাট যেখানে ভিড় নেই সেখানেও তোমরা এগিয়ে যান করছেন। এরকম প্যান্ডেল বানিয়ে তাহলে লাভই কি যদি মানুষ সেটাকে দেখতেই না পারে বা উপভোগই না করতে পারে। এগিয়ে চলুন, দাঁড়াবেন না। আমরা রাস্তা এখানে খাচ্ছি। তো এবার আমরা আমাদের পান্ডাল হপিং কমপ্লিট। এবার আমরা কটপরের দিক দিয়ে বাড়ির দিকে ফিরছি। আর এখানে একটুখানি মোমো খাবো, চিজ চিকেন মালাই মোমো, তারপরে খেয়ে সিধা বাড়ি, তারপর রেস্ট। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। কালকে আবার আরেকটা ব্লগের সাথে তোমাদের সামনে আসবো। টাটা টাটা বলুন।